আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল 25। আশা করি ভালো আছেন। আজকে আমি একটু অন্যরকম টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি, কারণ আমাকে এরকম অনেকে নক করেছেন যে ভাইয়া আমার ভিসা রিজেকশন আছে, আমি অমুক দেশ থেকে আমি ভিসা রিজেকশন খেয়েছি, আমি চেক রিপাবলিকে ভিসা হবে কিনা ভাইয়া, আমি এটা উচিত হবে কিনা এম্বাসি দাঁড়ানো, তো আমি কিনা বা লুকাবো কিনা, বা এরকম অনেক ধরনের কোশ্চেন আমি পাই। তো আমি একটা জিনিস পরিষ্কার করে যে আপনি ভিসা রিজেকশন খেতেই পারেন, ভিসা রিজেকশনে কিন্তু কোনো সমস্যা না। আপনি কিভাবে রিপ্রেজেন্ট করছেন সেটা কিন্তু সবচেয়ে বড় কথা। এবং চেক রিপাবলিকের ভিসার সিদ্ধান্ত আসে কিন্তু চেক মিনিস্ট্রি থেকে। আপনাদের কিন্তু দিল্লিতে যখন আপনারা যাবেন এম্বাসি ইন্টারভিউ দেওয়ার জন্য, দিল্লির ওই এম্বাসি থেকে কিন্তু কোনো সিদ্ধান্ত আসে না। তারা জাস্ট আপনাদের এই ইন্টারভিউর পার্টটা নিয়ে একটা রিপোর্ট দেয়, সেই রিপোর্টটা চলে যায় হচ্ছে চেক রিপাবলিকের চেক মিনিস্ট্রির কাছে। সেই মিনিস্ট্রি থেকে কিন্তু সিদ্ধান্ত আসে ভিসাটা হবে নাকি হবে না, নাকি সেকেন্ড টাইম ইন্টারভিউ দিতে ডাকবে। এবং আপনারা কখনোই পাসপোর্টে যদি অনেক সময় ভিসা রিজেকশন খেলে কি হয়, আপনার একটা সিল থাকে হয়, বা আপনি যখন মনে করেন যে আমি এই সিলটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট করবে কিনা, আমি এটা লুকাই, কিংবা হচ্ছে আমি পাসপোর্টটা হচ্ছে আমি চেঞ্জ করি, বা এরকম কিছুই করবেন না। কারণ আপনাদের যে কোনো কান্ট্রি থেকে রিজেকশন খেলে আপনারা না করলেও কিন্তু ওদের ডাটাবেজে কিন্তু সকল ইনফরমেশন কিন্তু পেয়ে যায়। ইউরোপের থেকে যে কোনো একটা দেশে, সেটা হোক সেনজেন বা সেনজেনের বাইরে, আপনারা যখন এটা রিজেকশন খেয়ে যান, এবং ওই ডাটাবেসটা কিন্তু আপনি যখন আরেকটা কান্ট্রিতে অ্যাপ্লাই করেন, তাদের ডাটাবেজে কিন্তু সবসময় আপনারা ইজিলি চলে আসবে আপনারা কোন কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করেছেন, কোনখানে আপনাদের রিজেকশন ছিল। কারণ আপনারা যখনই যান, বর্তমান সময় কিন্তু আপনাদের কিন্তু আঙ্গুলের কিন্তু ফিঙ্গার নেওয়া হচ্ছে, তখন কিন্তু আপনাদের ওই বায়োমেট্রিকের সাথে ইজিলি তারা ডিটেক্ট করে ফেলছে। তো এটা কখনো আপনারা করতে যাবেন না, আপনারা সৎ থাকবেন। আপনারা বলবেন যে হ্যাঁ আমি রিজেকশন খেয়েছি, আমি আবার চেষ্টা করছি, এটা পজিটিভ ওয়ে। কারণ রিজেকশন আর মানুষ খেতেই পারে, তার মানে ওরা এটা বুঝবে যে না, আপনি একবার রিজেকশন খেয়েছেন, আপনি আবার চেষ্টা করছেন, আবার রিজেকশন খেলেন, আবার চেষ্টা করছেন, মানে আপনার মোটিভেশনটা আছে। তার মানে আপনি যাওয়ার, মানে ওই দেশে যাওয়ার জন্য আপনি আরো বেশি উৎসাহী এরকম আছেন। তো এটা কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট। আপনারা কোনো নিজের মধ্যে সৎ থাকলে হবে কি, আপনারা যদি রিজেকশনও খান, তখন আমি বুঝতে পারবেন আমার কোন ভুলটা ছিল, সেই ভুলটা ওভারকাম করে আবার অ্যাপ্লিকেশন করি। তো এর ক্ষেত্রে এটা কিন্তু কোনো নেগেটিভ কোনো ইম্প্যাক্ট না, ঠিক আছে? সো আমাকে সবসময় অনুরোধ থাকবে, আপনারা যেভাবে আছে এই ফাইলটাকে যেন সুন্দর করে গুছিয়ে, এবং ফাইলটা কিভাবে গুছাবো আমি কিন্তু সকল ভিডিওটা এখন দিয়ে দিয়েছি। আপনারা যদি একটু ভিডিওটা মানে একটু মনোযোগ দিয়ে দেখেন এবং যদি ওয়েবসাইট গুলো ফলো করেন, আমার মনে হয় না ফাইল টাইল নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা। এবং এখানে কিন্তু কারো মানে কোনো মানে মানে কি বলবো, কোনো অন্ধকার কিছু নাই, একেবারে সবকিছু পরিষ্কার মতো দেওয়া আছে। এবং আপনারা সুন্দর করে ফাইলটা সাবমিট করেন। হ্যাঁ, এবং এখন ভিসা না হওয়ার কোনো কাহিনী হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। হ্যাঁ, বর্তমান সময় সেকেন্ড টাইম ইন্টারভিউ নিয়ে একটু ঝামেলা করছে, এটা আমি অনেককেই গ্রুপেও দেখতে পারি। অনেক মানুষজন আমাকে বলে সেকেন্ড টাইম ইন্টারভিউতে কি আছে না আছে। এবং ইন্টারভিউ নিয়ে যেহেতু আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, 3টা লিস্ট দিয়ে দিয়েছিলাম আপনাদের হচ্ছে ইন্টারভিউতে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, 84টা প্রশ্ন মনে আমি দিয়েছি। এবং ওই প্রশ্নগুলো যারা স্টাডি করে যান এবং ওর বাইরে আসবে না, আমার মনে হয় না। আপনারা কেউ ভালো মতো স্টাডি করেন, সেকেন্ড টাইম ইন্টারভিউ ডাকুক, থার্ড টাইম ইন্টারভিউ ডাকুক, আপনারা কিন্তু ইজিলি এই ইন্টারভিউ গুলো ওভারকাম করতে পারবেন। এবং সব ডকুমেন্ট ঠিক থাকলে, ইন্টারভিউ ঠিক মতো দিলে, এবং আপনারা যে আপনাদের প্রিভিয়াস কোর্স, ইউনিভার্সিটি, আপনার প্রফেসরের নাম ইত্যাদি, এই সকল কিছু যদি ঠিক থাকে, সেক্ষেত্রে কিন্তু ভিসা রিজেকশন খাওয়ার কোনো কারণ হয়ে ওঠে না, যদি কিনা আপনাদের ফাইলের মধ্যে বড় কোনো মিস্টেক থাকে। ঠিক আছে? ব্যাংক স্টেটমেন্টে ছোট্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা কখনোই কিন্তু ব্যাংক স্টেটমেন্টে কিন্তু হঠাৎ করে বড় টাকা মাঝখান থেকে তুলে ফেলবেন না। আপনার টাকাটা রেখে দিবেন, রিসেশন আসার পরে কিন্তু টাকাটা তুলবেন। ব্যাংক স্টেটমেন্ট নিয়ে ফিউচারে ভিডিও দিব, সেপারেট ভিডিও করব। এটা বড় রিজেকশনে কিন্তু একটা বড় কারণ হয়ে যেতে পারে, ঠিক আছে? এবং প্রশ্নগুলো যখনই কোশ্চেন করবে, সুন্দর করে আপনারা উত্তর দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিসা কোনো ইন্টারভিউ খুব সুন্দর মতো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। সবার জন্য অনেক শুভকামনা। যারা ভিসা ইন্টারভিউতে যাবেন, যারা হচ্ছে রিজেকশন খেয়েছেন, আপনারা কিন্তু রিঅ্যাপিল করতে পারেন। রিঅ্যাপিলের প্রসেসটা কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে, এবং আপনারা সুন্দর করে আবার ফাইল সাবমিট করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা না। এরকম অনেকেই আছে অন্য কান্ট্রি থেকে ভিসা রিজেকশন খেয়েছে কিন্তু চেক রিপাবলিকে ভিসা পেয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনারা যদি মেজর কোনো সৎ থাকে, নিজের উপর নিজে ঠিক মতো রিপ্রেজেন্ট করেন, ভিসা রিজেকশন হওয়ার কোনো সমস্যা হবে না। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং এরকম ভিডিও পেতে আপনার সাথে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আবার কথা হবে। আসসালাম।